হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকালে বাবা বাজার থেকে নিয়ে এলো টাটকা চিংড়ি মাছ। তাই আমরা ঠিক করলাম আজকে একটি বিশেষ রেসিপি তৈরি করব, চিংড়ি পোলাও। কেবল মশলা আর চাল নয়, এই রেসিপিতে আছে প্রকৃতির ছোঁয়া আর গ্রাম্য স্বাদ। চলুন শুরু করা যাক। এই চিংড়ি পোলাওটি তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল, চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, জিরা ও আদা একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা, গরম মশলা ও তেজপাতা। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে রান্না করব। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে এবার কড়াইতে দিয়ে দিলাম একটি তেজপাতা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এটাকে কিছুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা ও আদা বাটা, হলুদ, মরিচ, এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার চিংড়ি মাছগুলোকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ঝোল শুকিয়ে গেছে আর আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটিকে নামিয়ে নিচ্ছি। এবার পোলাও রান্না করার জন্য কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। গরম তেলে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এবার আগে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে।
চালগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, এবার দিয়ে দিলাম জিরা ও আদা বাটার পেস্ট। এভাবে চালগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চালটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি। চাল কিছুটা হয়ে এলে এবার আগে রান্না করে রাখা চিংড়ি মাছের তরকারিটা আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারিটাকে চালের সাথে। এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি পোলাও। আর পোলাওয়ের চালগুলো দেখেছেন কতটা ঝরঝরা। তো তৈরি আমাদের চিংড়ি পোলাও। খেয়েই দেখুন একেবারে যেন স্বর্গের স্বাদ। এই চিংড়ি পোলাও শুধু একটা রেসিপি নয়, বাবার মুখের হাসি দিয়ে তৈরি স্মৃতির স্বাদ। তার প্রতিটি গ্রাস যেন জানিয়ে দিচ্ছে খাবার শুধু পেট নয়, মনও ভরায়। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান পরবর্তী কোন রেসিপি দেখতে চান। আবার দেখা হবে নতুন কোনো গ্রাম্য স্বাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।